বলছি কাকি লক্ষ্মী ভান্ডার বন্ধ আছে তো কি হয়েছে, আমার ভ্যানটা তো ফুল অ্যান্ড চাঙ্গা আছে। আমার মতো বল ফুল অন এনার্জি। একদম, তাহলে বলছি যে ফুল অ্যান্ড এনার্জি দিয়ে আমার ভ্যানটাকে লক্ষ্মী ভান্ডার করে দিলে কেমন হয়? এই দেখ ঘটনা ঘটনাই রয়ে গেল। ও কাকি আবার ভুলবার নাম বলছো, রতনের কথাটা কি একটু শুনবে? এ রতন রে? আচ্ছা আচ্ছা বল বল বল। আরে কাকি এমন একটা আইডিয়া দেবো না, শুনলে বুঝবে। বলছি তোমার কাছে কিছু পয়সা হবে মাল তোলার জন্য? ওমা, পয়সা মানে কিন্তু খুব সামান্য রে রতন। আরে ওতে হয়ে যাবে, তোমার যা রেপুটেশন, কিছু মাল ক্যাশে তুলে নেবে আর কিছু ওই ধারে তুলে নেবো আমরা, হয়ে যাবে তাহলে। আর সেই মালগুলো তুলবো আমার ভ্যানে, বুঝলে? আর ভ্যানে একটা বোর্ড লাগিয়ে দেবো লক্ষ্মী ভান্ডার। আইডিয়াটা পঞ্চায়েত একদম ফাটিয়ে দিয়েছে। গ্রেট! লক্ষ্মী কিমার চলমান দোকান, দারুণ হবে কিন্তু লক্ষ্মীদি। হ্যাঁ দারুণ আইডিয়া। দেখো ডিজেলেরও কোনো খরচ নেই, ভ্যান যেহেতু। কিন্তু সব ঠিক আছে, একটা জিনিস ভেবে দেখ, আমাদের ঘটনের কত কষ্ট হবে, যা গরম পড়েছে। আরে কাকি কষ্ট করেগা তো কেস তো মিলেগা, হাম ডারতা নেই। আমার বীর পুরুষ কি। এই একটা ইন্টারেস্টিং ব্যাপার, ভ্যান আছে যখন, যেসব জায়গায় লক্ষ্মী ভান্ডারের নাম কেউ শোনেনি সেই সব জায়গায় তো আমরা যেতে পারবো। একদম ঠিক। লক্ষ্মী কাকিমাকে আরো লোকে চিনবে। তার মানে আমার ফ্যান বাড়বে, বল তোরা কি বলিস, ফলোয়ার নাকি সেই সব বাড়বে তো একদম। হ্যাঁ কাকি ফাটাফাটি হবে। মা বলছি, আমার না আর একটা আইডিয়া আছে। এই ধরো চলমান লক্ষ্মী ভান্ডারে মানে মুদিখানার জিনিস ছাড়া যদি আর কিছু সারপ্রাইজ রাখা যায়। সেটা কিরম বল? আমি বলবো। আচ্ছা বলো। আচ্ছা, ওই মেলাতে তুমি পাও ভাজি বানিয়েছিলে মনে আছে? আরে মুখে লেগে আছে। একদম। আর আমার ভুলভাল বিয়েতে যাই হোক, তুমি ফিশ ফ্রাই বানিয়েছিলে মনে আছে তো? ওটা আমি দারুণ বানাই। ইয়েস, ওটাই তুমি বানাবে আর ওটা আমরা ভ্যানে করে বিক্রি করব, এটাই বলতে চাচ্ছিলে? না মানে ফিশ ফ্রাই পাও ভাজি এগুলো তো বিকেলের খাবার, যাই হোক আইডিয়ার মোটামুটি ফোয়ারা ছুটছে। এখানে শেষ না কিন্তু, পিকচার अभी बाकी है मेरे दोस्त, পিকচার अभी আরো? হ্যাঁ আরো। রতন চল দেখি তো একটু ভ্যান চালিয়ে দেখা তো। এখানে দাঁড়া 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 দাঁড়া, আমার ঠিক কর। এই এখানে মাইন্ড করে দেখা। এই তো আচ্ছা, এই ধরো রতন এখানে ভ্যান চালাচ্ছে, এখানে জিনিসপত্র রাখা আছে। আর মা তুমি তুমি এখানে এখানে বসে বা দাঁড়িয়ে এখানে জিনিসপত্র আচ্ছা, লক্ষ্মীদি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমি লক্ষ্মীদের পাশে। আর আমি এই পাশে এক কোণে দাঁড়িয়ে মিমিক্রি করে কিছু ডায়লগ বলবো, মানে দর্শককে এন্টারটেইন করবো। কখনো অমিতাভ বচ্চন, কখনো শাহরুখ খান। আরে দারুণ ব্যাপার তো। আরে ফাটাফাটি হবে দুলালদা। আর কি করবি, একটা নমুনা দেখা। হ্যাঁ হয়ে যাক প্লিজ প্লিজ প্লিজ। এখন আরে অনেকদিন করিনি না। हम जहाँ खड़े होते हैं लाइन वहीं से शुरू होते हैं। आए। এটা বাচ্চাদের ডায়লগ। थैंक यू। দেখ আমি তো গানও গাইতে পারি, আমি গেয়ে দেবো। ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাটা। এই যে এর মধ্যে ভ্রমণ এসে ঘরে ঢুকেছে, দেখ বাবা। আচ্ছা গামছাটা কোথায় গেল? ওহো, ভ্রমণ বলতে বাড়িতে যাই ঢুকুক না কেন আমি ঝেঁটা মেরে তাড়াবো। আরে লক্ষ্মী, এই তো। কিছু বলছিলে? না না কিছু বলিনি, তুমি বলো। বাবা নজরে পড়লুম তাহলে। হ্যাঁ কি আশ্চর্য, কি যে বলো না, মানে কি? এর সামনে সারাক্ষণ যা ভ্রমর ঘুরঘুর করছে, তারপরেও যে আমার দিকে তাকিয়েছে, আমার 14 গোষ্ঠীর ভাগ্যে ভালো। কি হচ্ছে কি? হ্যাঁ বাচ্চারা আছেন এখানে? তুমি তো বাচ্চারও বেহদ্দ। বাজে কথা বলাটা না তোমার। রতন কেমন আছো? ফুলান কাকা। ও আচ্ছা। কাকাও ফুল আনবে? হাই। আরে বলছি যে বলছি একটু চা করে দাও না। কেন ভ্রমর চা খাওয়ায়নি? আরে ভ্রমণের চা আর তোমার চা হ্যাঁ বিস্তর ফারাক, তোমারটাই হচ্ছে মানে বেস্ট। তুমি দাও। দিচ্ছি। এটা তুমি কেন? ঘরেতে একদম ঠিক বলেছেন। এবার আমি কেসটা বুঝলাম। এই নিয়ে দুজনের মধ্যে আন্ডার কারেন্ট চলছে, বুঝেছেন? ঠিক বলেছেন। ঘরেতে বলছি দুলালদা এবার আমি কাঠি, বুঝলে? না না দাঁড়াও, কাজের কথাটা সেই নিয়ে তারপর যাও। ভ্রমরের হাতের চায়ের থেকে আমার হাতের চাটা বেশি ভালো, বলো?
আরে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে লক্ষ্মী? কোনো সন্দেহ নেই, তোমার হাতের চা ভালো। তার মানে ভ্রমরের হাতে চা খেয়ে তুমি দেখেছো? মানে কি না না বলো। হ্যাঁ, ওই এটা দাও বলছি, আজকে তোমার একদিন কি আমার? না না, ছাড়া যাবে না, ছাড়লেই তুমি ওই সব লন্ড ভন্ড করবে। আর শোনো শোনো, আচ্ছা তুমি কি ছেলে মানুষ হয়ে যাবে সারা জীবন? লক্ষ্মী কি করো কি? হ্যাঁ, শান্ত 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 লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, কালকে থেকে কিন্তু চলমান লক্ষ্মী ভান্ডার চলবে। হ্যাঁ তাই নাকি? দারুণ একদম চলমান লক্ষ্মী ভান্ডার উইথ ফুল। এই তোলো তোলো। লক্ষ্মী কাকিমার চলমান লক্ষ্মী ভান্ডার, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। মূল্য এক, দয়া করে দর করে লজ্জা দেবেন না, দেবেন না, দেবেন না। ফাটাও ফাটাবো। আরে তুই ফাটা। চলো হ্যালো। খুব ভালো খুব ভালো। তাহলে আজ থেকে চলমান লক্ষ্মী ভান্ডার শুরু হয়ে গেল। আশীর্বাদ করো যেন সফল হই। মাথা ঠান্ডা রেখে লক্ষ্মী মেয়ে হয়ে শান্ত থেকে ব্যবসা করো, বুঝলে? না তুমি অবশ্য ভালো ব্যবসাদার। হ্যাঁ, খরিদ্দারের মন বুঝতে তুমি ভালোই পারো। তোমার টাটা বিড়লা হয় এবার কেউ আটকাতে পারবে না। কাকা, কাকা আশীর্বাদ করেন যেন ঠিক করে করতে পারি। আপনি তো মাথা গুজারা খান ছাদ দিছেন, এখন খাবারের জোগাড় খান যেন নিজেরাই করতে পারে, সেই আশীর্বাদ খান করেন। কেন পারবে না বৌমা? আলবাত পারবা। আরে তুমি হইল গিয়া আমাগো পাড়ার কি জান কয় রে, অনুপ্রেরণা। এই কথাখান আপনি এক ঘর কইছেন কাকা। অনুপ্রেরণা, কে যে কখন কার অনুপ্রেরণা হইয়া যায় কে জানে। কি গো অনুপ্রেরণা? কি কাকা কি হইছে? কি হচ্ছে কি এসব কথা লক্ষ্মী? আমি হইলাম গিয়া পাড়ার অনুপ্রেরণা, আর আরেকজন হইল গিয়া বিনুনির অনুপ্রেরণা। কি হচ্ছে লক্ষ্মী? লক্ষ্মী কি জান কইলে বৌমা? কে কার? ও আপনি বুঝবেন না কাকা, সেটা আমি বুঝি নাই তো আপনি কি বুঝবেন? কাকি এখানে দাঁড়িয়ে থাকলে তো দেরি হয়ে যাবে, চলো চলো তাড়াতাড়ি চলো। চল চল চল, আর দেরি করে লাভ নেই। লক্ষ্মীদি আজকে ফার্স্ট ডে আছে কিন্তু আমি যাব তোমার সাথে। আরে তুই যাবি কি? তোর তো নিজস্ব কি সব কাজ আছে বললি। মা আমি না হয় কালই টলিপাড়ায় যাব, আজকে তোমার সাথেই যাই। প্রথম দিন নতুন ব্যবসায় আমরা থাকলে তুমি একটু সাপোর্ট পাবে, মানে লোক জমাতে একটু কাজে লাগবো আমরা। বাবা তুই তো দেখছি হিরোইনের সঙ্গে থেকে থেকে ভালোই শিক্ষা পেয়েছিস। চল চল চল, তোরা গেলে আমার মনোবল বাড়বে। চল চল রতন, ওগো তুমি সাবধানে আড়তে যেও, কেমন? আরে সবাই যখন যাচ্ছে আমিও তোমাদের সঙ্গে যাই, মোড়ের মাথা অবধি যাই, তারপর ওখান থেকে আড়তে চলে যাবো। হ্যাঁ, লক্ষ্মী আজ প্রথম মাঠে নামছে বলে কথা। হ্যাঁ চলো। হ্যাঁ কাকু তুমি চলো, ভালোই হবে। কাকি এই নাও চং, শুরু হয়ে যাও। হ্যাঁ তুমি শুরু করো, তুমি শুরু করো। রতন নিজের ঢাক নিজেই পেড়াবো বলছিস? হ্যাঁ ঠিক আছে, তাই সই। শোনো শোনো শোনো, আজ থেকে শুরু হচ্ছে লক্ষ্মী কাকিমা স্পেশাল লক্ষ্মী ভান্ডার। দলে দলে তোমরা চলে এসো তোমাদের প্রয়োজনীয় সামগ্রী নিতে। মুদিখানার যা যা সামগ্রী সবই লক্ষ্মী ভান্ডারে পাওয়া যাবে। তার সাথে আছে লক্ষ্মী কাকিমার স্পেশাল ঘুগনি পাউরুটি। চলে এসো চলে এসো চলে এসো। এখন তো কমপ্লিট বেকার। দল বেঁধে আসুন, ঘুগনি খান প্রাণ ভরান। আসুন আসুন আসুন, আজ থেকে শুরু হচ্ছে লক্ষ্মী দাসের চলমান লক্ষ্মী ভান্ডার। এইটা মণিমার গলা না? এই হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দাদা চল না কি দেখে। চুপ করে পড়তে বসে কেন? বস। আই বেল্টু, এক পাও বাড়ির বাইরে রাখবি না, বস এখানে বসে পড়াশোনা কর। চলে এসো চলে এসো। এটা দিদির গলাই মনে হচ্ছে। দলে দলে সকলে আসুন।
মা কি তার মানে আবার নতুন করে লক্ষ্মী ভান্ডার খুলে ফেললো মনে হচ্ছে রে। সর্বনাশ করেছে। দল বেঁধে আসুন, ঘুগনি খান প্রাণ ভরান। আসুন আসুন আসুন। এই ঘুগনিও বানিয়েছে বলছে তো বানিয়ে। চল 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 বেল্টো যাচ্ছিস কোথায়? লালটু! আশ্চর্য ব্যাপার। মণিমা মণিমা আয় লালটু! মণিমা লালটু দাঁড়া বলছি। কি ভান্ডার এখানে। মণিমা বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট মণিমা। থ্যাংক ইউ। মেজে তো রান্না হয়ে গেছে। দিদি দেখবে তোমার দোকান খুব ভালো চলবে, আমি বলছি। থ্যাংক ইউ রে। আসুন আসুন আসুন। এনার্জি ফুল অন, ক্লান্ত বলি নন, আর মানেনি কখনো মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধান রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। যে নাটক দেখতে দেখতে না জাস্ট গায়ের ছাল চামড়াটা জ্বলে যাচ্ছে একেবারে আমার। সত্যি কর। চ ভাই। মান সম্মান আর কিছুই রাখলো না। দাসবাড়ির বউ সে কিনা রাস্তায় চোঙা ফুকে হকারি করছে, দেখ। আর যাই করুক, জোচ্চুরি কিন্তু করছে না মেজদা। কি দেখছিস ওভাবে? কোনোভাবেই এই বড় বৌদিকে আটকে রাখা যাচ্ছে না, সেই জন্য গায়ে জ্বালা ধরছে, তাই না? আর এখন বাড়ির বউ করে খুব চেঁচাচ্ছিস। যখন ঘাড় ধাক্কা দিয়ে বড় বৌদিকে বাড়ি থেকে বার করে দিয়েছিলিস, তখন এটা মনে ছিল না? চুপ, একদম চুপ। শোন, গা জোয়ারি করে না সত্যিকে আটকে রাখা যায় না। এ বাড়ির অনেকেরই দেখছি জিভ খুব লম্বা হয়ে গেছে। খুব শিগগিরই কাটতে হবে, খুব শিগগিরই। শোনো শোনো শোনো, আজ থেকে শুরু হচ্ছে লক্ষ্মীর চলমান লক্ষ্মী ভান্ডার। যে লক্ষ্মী, বলছি এবার তোমরা এগো, আমি এবার আড়তে যাই। আচ্ছা এসো। হেমা লক্ষ্মী, আজ এই বিনুনিকেই রাস্তা কাটতে হলো। এই রতন, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এই তুমি যাও 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 যাও। কি হলো, এরকম তাড়াহুড়ো করছে কেন লক্ষ্মী? লক্ষ্মীদি কি গো লক্ষ্মীদীপ, এটা তোমার নতুন দোকান? বাহ, ভারী সুন্দর হয়েছে কিন্তু। আমি কিন্তু খুব খুশি হয়েছি। বিক্রি হয়েছে কিছু? না গো, এখনো হয়নি। আচ্ছা, তাহলে লক্ষ্মীদি আমি বরং তোমার দোকানের প্রথম কাস্টমার হই। মানে আমায় এখন বউনি করতে হবে বিনুনিকে দিয়ে? সোনা, সোনা আমার শার্টটা বার করে দেবে, দেরি হয়ে যাচ্ছে আমার। তোর বাবা, সোনা আমার দেরি হয়ে যাচ্ছে, শার্টটা দাও না। ও বাবা, আনছি উফ। কান মাথা একেবারে ঝালাপাল করে খায়, বিরক্তিকর। সোনা, আগে থেকে বার করে রাখলেই পারো, বুঝলে? আমার অফিস যেতে দেরি হয়ে যায় বলে তোমাকে তাড়াটা দেই আমি। কুচি খোকা, নিজের কাজটা নিজে করতে পারো, নিজের জামা কাপড়গুলো বের করতে পারো না? দেরিটা হবে না? সাথে কি দেরি হয়েছে তোমার মায়ের জন্য? রোজ দিন নিত্য নতুন নাটক করবে আর লোক আসবে, বিরক্তিকর। মা এসেছে? অত সহজ? কি মনে হয় মিজকে কি এই বাড়ি তোমার মাকে ঢুকতে দেবে? যে শোনো, একটা নিউজ আছে। রতনের ভ্যানে অনেকগুলো জিনিসপত্র নিয়ে তোমার মা এখন হকারি করতে বেরিয়েছে। ও, বাথরুম থেকে তাহলে সেই অ্যানাউন্সমেন্টটাই শুনলাম। তা তো পাবে, মাইনে একটা ছেলে বলে কত তুমি। আমার না এই জিনিসগুলো কিন্তু মোটেই ভালো লাগছে না দেবা। দেখো, এই দাসবাড়ি থেকে বেরিয়ে গিয়েও তোমার মা কিন্তু দাসবাড়ির কোনো মান সম্মান রাখছে না। দাসবাড়ির বউ কিনা ওই চলন্ত মুদি, শুধু তো মুদি নয়, খাবার দাবার কি সমস্ত বেচছে। আজকে স্পেশাল আইটেম কি? ওই ঘুগনি। ম্যাগো, ইস, ঘুগনি? মা ঘুগনি বানিয়েছে? আহা সোনা, মায়ের হাতে ঘুগনি না করে অমৃত। এই বলছি, সঙ্গে পাউরুটিও ছিল গো? আমি জানি না।
আর বেশি আমার সামনে যদি মে 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 করেছো না তুমি আমি কি করলাম? আমি কিছু করলাম? এসো এনে ধর দেবার টিফিন। উফ বাবা কি এগুলো? কি এগুলো আমায় খেতে হবে? এই চিমটা পড়া ডিম ভাজা পুরো পাউরুটি আমি খাবো না। এটা পোড়া কোথায় রে? এটা তো টোস্টের মতো। দেখ ব্রিটিশরা সকালবেলা এইরকম ডিম পাউরুটি খায় কিন্তু। বল না কিছু ওকে। ও দেবা দেবা, ছোট কাকি তো ঠিকই বলেছে, বিদেশি ব্রেকফাস্ট। এই নো 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 নো, এটা ধরো ব্রেকফাস্ট খেয়ে নাও। দেখো শোনা, মা থাকতে না আমি চিরকাল ভাত খেয়ে অফিসে গেছি। হ্যাঁ, তো বেলা হয়ে গেছে, তোমরা দুজন মিলে একটু ওই মাছের ঝোল ভাত রেডি করে রাখতে পারলে না? খুব শখ না? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই, আমরা এখন রান্না করে গিয়ে এই মাছের ঝোলের ভাত রাখবো? শোনো, অত কিছু পাচ্ছি না, যেটা কপালে জুটেছে সেটা কেন হেব্বি মাথা গরম হয়ে যায়, পাচ্ছি না কিন্তু। তো মানে ঠিক আছে, অভ্যেস হয়ে যাবে। ইস, ওদিকে শুনছি মা ঘুগনি করেছে, পাউরুটিও নিশ্চয়ই আছে। এই সুস্বাদু ঘুগনি ছেড়ে এই পোড়া ডিম পাউরুটি, ধ্যাৎ। ওই দেখো খাচ্ছে না তো রে, তাড়াতাড়ি যাও। এই দেবা, কি হলো? খেয়ে নে তাড়াতাড়ি, অফিসে বেরোতে হবে তো, দেরি হয়ে যাবে এরপর। না গো ছোট কাকি, এটা আমার দ্বারা খাওয়া হবে না, তোমরা খাও। এইগুলো খেলে না আমাকে কেমন একটা অম্বল মতো হয়ে যায়, বুঝলে? তোমরা খাও, আমি চললাম। তুমি না আগে অফিসে চলে যাবে বলো? যাবো, তাই যাবো। যেদিন তোমরা সকালে ভাত রেডি করে রাখবে আমার জন্য, তখন আমি আমার খেয়ে যাবো, কেমন? চললাম আমি। হেব্বি পারবে হচ্ছে কিন্তু আমার ভর্তা। দেখছি তো তাই, কি রে? আসছি শোনা, আমার খাবার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। ও গো, আমি তোমাকে পিছনে আবার ডাক দিও না, অমঙ্গল হয় কিন্তু। ছোট কাকি, আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না। ও বাবা, ভাবলাম এই দাসবাড়ি থেকে লক্ষ্মী দাসটা বিদায় হবে আর আমাদের জীবনে স্বর্গসুখ ফিরে আসবে। সব কেস একেবারে উল্টে যাচ্ছে। কি রোজ দিন রান্না করে ঢুকতে হচ্ছে, বরের মুখ ঝামটা খেতে হচ্ছে, বাড়ির বাচ্চাদের আন্দোলন সহ্য করতে হচ্ছে। ভালো লাগছে না আমারও। চলো খাই। লক্ষ্মী, হ্যাঁ করে নাও বৌনিটা। জানো তো এই রঞ্জনা কিন্তু খুব পয়মন্ত মেয়ে, হ্যাঁ দারুণ পয়া। না মানে আমার সঙ্গে যে কটা নাটক করেছে ও, সব কটা হিট। আরে কি বলবো, দারুণ চলেছিল নাটকগুলো। আর এক একটা অফিস থেকে কত কলস পেয়েছি জানো। দারুণ লক্ষ্মীমন্ত মেয়ে, পয়মন্ত মেয়ে। করে নাও বনি করে নাও। দেবুদা, তুমি না বড় বাড়িয়ে বলো। একদম বাড়িয়ে বলছি না, তুমি খুব ভালো করেই জানো যা বলছি সব ঠিক বলছি। যত সব ঢং। দোকান খুলতে গিয়ে লক্ষ্মী দিয়ে এরকম ফায়ার হয়ে গেলে কিন্তু সব শেষ। আমিও সেটাই ভাবছি। করছে আঙ্কেল। তোমার কি লাগবে গো? তুমি আমাকে একটা চায়ের প্যাকেট দাও আর একটা বিস্কিটের প্যাকেট দাও। দিচ্ছি। চায়ের প্যাকেট এই নাও, চা আর এই যে চা কে খাবে গো রঞ্জনা? ওমা, কে আবার? আমি? আমার তো সাংঘাতিক চায় নেশা জানো। ঘন ঘন চা খাই আর গল্পের বই পড়ি। আমারও তাই, জানো তো। দাঁড়াও আঙ্কেল, আজকে তোমায় মজা দেখাচ্ছি। ভ্রমরের চায়ের কথা বলছিলে না? দাঁড়াও। দেবুদাকে কখনো চা করে খাইয়েছো? হ্যাঁ, খাইয়েছি তো। ওই এক দুবার মা বাড়িতে থাকতে। হ্যাঁ, বলছিল যে তোমাদের বাড়ি চাটা নাকি খুব খারাপ, খেয়ে একদম পোষায় না। আসলে আমার হাতে চা খেয়ে অভ্যেস তো, সবসময় বলে লক্ষ্মী তুমি কি ভালো চা বানাও। আর এই রঞ্জনাদের বাড়ি চাটা খেলাম, একেবারে পান সে কি খারাপ বাবা। লেট হয়ে গেছে, তারপর না খেয়ে বেরোতে হচ্ছে। সকাল সকাল নাকি আমি পোড়া পাউরুটি খেয়ে বেরোবো। মা ওদিকে আবার সেই স্পেশাল ঘুগনিটা বানিয়েছে। না না, মায়ের হাতের ঘুগনি কিছুতেই মিস করা যাবে না, খেতেই হবে। কিন্তু মায়ের ভ্যানটা গেল কোন দিকে?
দেখে আসি। দাদু, ও দাদু, দাদু দাদু দাদু, শোনো না শোনো না শোনো না, বলছি মায়ের ওই ভ্যানটা নিয়ে কোথায় গেছে জানো তো? দেবা, মা তুমি জানি না কি করবা? ওতে তোমার নজর কিসে? অমন লক্ষ্মী প্রীতিমার মা রে, তোমরা বাড়ি থেকে বাইর করে দিলা তো। দাদু বিশ্বাস করো আমি কিছু করিনি। তই কি হয়েছি? আরে তুমি করো নাই, যারা করছে তাদের তো বাধাও দাও নাই। দেখো আমি এখন বৌমার পক্ষ, তোমরা হইলে গিয়া আমার শত্রু পক্ষ। আমি কিছুতেই কমু না। লক্ষ্মী মা ভ্যান লইয়া কনে গেছে আমি তোমারে কমু না। দাদু 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 প্লিজ প্লিজ প্লিজ, বলো না বলো না, কোথায় গেছে মা, বলো না। না কিছুতেই কমু না। তুমি আমার যতই ফুসলাও আমি কমু না। মায়ের প্রতি যদি দরদ থাকে তাহলে খুঁজা দেখো তোমার মা কনে আছে। বুঝো মা কি জিনিস। দাদু 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 বলো না প্লিজ। ভূতনাথের মাঠে বড় গাছের নিচে লক্ষ্মীমার ভ্যান লইয়া খাড়া হনের কথা। এর থেকে বেশি কিছু আমি আর কমু না। কাইটটা ফেলালেও কমু না, বুঝছো? থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার দেবুদাটা না 1 নম্বরের নেমো খারাম, জানো তো? একবার সাপের গালে চুমু, একবার ব্যাঙের গালে চুমু। খাওয়া আরো চা করে, গেলাও বেশি করে। দেবুদা আমার নিন্দে করলো। এই চাটা ভালো করে বানিয়ে খেও, কেমন? এই এই রঞ্জনা, শোনো শোনো শোনো, আমি ওভাবে কথাটা বলিনি, বিশ্বাস করো। লেগেছে 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 আগুন। রতন চল 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 না। এখন আমি কি করে রঞ্জনাকে বোঝাই? ইস, কি ভাবলাম এটা। ছি ছি ছি, লক্ষ্মীটা মাঝে মধ্যে এমন ফাঁসিয়ে দেয় না।